আলু ঝিঙে ভাজা চলছে। হালকা করে ঝিঙেগুলো ভেজে ও তুলে রাখবে। এবার লাস্টে যখন ঝোল ফুটবে তখন ঝিঙেগুলো মনে হয় দিতে হবে, জানি না, ও বলতে পারবে। আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল কমপ্লিট। এই হলো আমার বউয়ের রেসিপি, আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল। এবার নেক্সট হবে ডাল। থ্যাংক ইউ। আজকে আমার মিসেস রান্না করছে মাছের ঝোল, আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল। মাছ ভাজা চলছে। এবার পরের ভাজাগুলো যখন হবে পরপর দেখাতে থাকবো, দেখতে থাকো বন্ধুরা। গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। একদিকে আলু ঝিঙে কাটা হচ্ছে আর একদিকে মাছ ভাজা চলছে। আমার বউ যদিও দশভুজা নয়, দুভুজা, তো দুভুজা দুদিকেই করছে কাজ। মাছ ভাজা কমপ্লিট, আরও আছে এখানে, সেগুলো ভাজা হবে। মাথাগুলো ভাজা হয়ে গেল। আলু ঝিঙে ভাজা চলছে। হালকা করে ঝিঙেগুলো ভেজে ও তুলে রাখবে। এবার লাস্টে যখন ঝোল ফুটবে তখন ঝিঙেগুলো মনে হয় দিতে হবে, জানি না, ও বলতে পারবে। ঝিঙে হালকা করে ভেজে তুলে রাখা আছে, মাছ ভাজা আছে কড়া করে, আর আলুগুলো ভাজা চলছে। নেক্সট আবার দেখাচ্ছি। আলু দেওয়ার আগে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছিল, এবার আলু একটু ভাজার পর হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, তাহলে নাকি ঝালগুলো ঢুকবে। আর ঝিঙে দিয়ে মাছের ঝোল, তার কারণ হলো গরমকাল, পাতলা করে ঝিঙে দিয়ে মাছের ঝোল শরীরের পক্ষে, পেটের পক্ষে, সব কিছুর পক্ষে খুব ভালো। কাঁচা লঙ্কাগুলো আর আলুগুলো একসঙ্গে ভাজা চলছে। আমাদের মিক্সি খারাপ, তাই আদাগুলোকে হামানদিস্তায় থেতে নিচ্ছে। এবার আদাগুলো তেলে পড়ে যাবে, ওই যে ওদিকে আলুগুলোকে সাইড করে রাখা আছে। আলু ভাজা হয়ে গেছে। আদা বাটার সঙ্গে সঙ্গে ওর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, মানে ও দিয়ে দিল। এবার এই পেস্টটা তেলে পড়ে যাবে, দিয়ে নাড়তে হবে। একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো, তখন নুন দেবো আন্দাজ মতো। আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল কমপ্লিট। এই হলো আমার বউয়ের রেসিপি, আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল। এবার নেক্সট হবে ডাল। থ্যাংক ইউ। হচ্ছে নেক্সট আইটেম মাছ ভর্তা। মাছ ভর্তার রেসিপি। হালকা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প একটু পেঁয়াজ কুচি, ব্যাস এনাফ। এটা হবে মাছ ভর্তা। মাছ ভর্তার জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরা ভাজা হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে তুলে রাখবো, এরপরে অর্পিতা এটা শুধু মিক্স করবে। এই যে ডাল রেডি হয়ে গেছে, ডাল রান্না শুরু হয়ে গেছে, সরি। এটা একটু ভাঙা মুসুর ডাল, এটা একটু অন্যরকমভাবে করব। প্রথমে তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ কুচি,
শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আগে ভালো করে এটাকে একটু ভাজবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, সব কিছু ভাজা হয়ে গেলে, আচ্ছা এটা একটা কথা বলি, এটা এই প্রসেসটা কিন্তু বাজারে দু রকমের মুসুর ডাল পাওয়া যায়, একটা গোটা গোল গোল আর একটা গোলের হাফ হাফ। এটা কিন্তু গোটা মুসুর ডাল দিয়ে এই প্রসেসে করতে যাবেন না, অনেক সময় লেগে যাবে। এটা যেটা হচ্ছে ভাঙা মুসুর ডাল, দেখুন ভালো করে মুসুর ডালগুলো ভাঙা আছে। এই ভাঙা মুসুর ডাল দিয়ে এবার কিছুক্ষণ এটাকেও ভাজবো অল্পক্ষণ। যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটুখানি ভাজবো। অবশ্যই আঁচ কমিয়ে কমিয়ে ভাজবেন যাতে লেগে না যায় নিচে। বারবার বলছি গোটা মুসুর ডাল দিয়ে করবেন না, এটা কিন্তু এক্সপেরিমেন্টটা একমাত্র ভাঙা মুসুর ডাল দিয়ে করবেন। মানে গোটা মুসুর ডাল দিয়ে করলে আর ও সেদ্ধ হতে হতে আপনার বেলা বয়ে যাবে। এবার ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। এবার এটা ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে ঢাকা চাপা দিয়ে ফুটবে, অন্তত 10 মিনিট তো ফোটাতেই হবে। ওই যেই কাঁচা তেলে কালো জিরে দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কাটা ভেজেছিলাম মাছ ভর্তার জন্য, সেটা এখন মাখানো হচ্ছে। মাছগুলোর কাটা বাছা হয়ে গেছে, এবার এগুলো এখানে একসঙ্গে মিক্স হচ্ছে, সঙ্গে শুধু অল্প সর্ষের তেল আর অল্প নুন, কারণ মাছ ভাজায় নুন ছিল, মাছগুলো আগে ভেজে নিতে হয়েছিল। আর এদিকে ডালটা ফুটছে, দেখুন এই দেখুন ডাল ওভারঅল হয়ে এসছে। অল্প জল দিয়ে 10 মিনিট ডালটা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিটে যা সেদ্ধ হওয়ার পরে ঢাকা খুলে দিয়ে হালকা জল দিয়ে যতটা পরিমাণ আপনারা রাখবেন। এই যে ডাল আমার সম্পূর্ণ রেডি, এবার নামাবো। মেনু আলু ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল, ডাল, মাছ ভর্তা, আর এ হলো আগেই অর্পিতা করে রেখেছিল উচ্ছে আলু সেদ্ধ মাখা। চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই ব্লগ। আবার আগামী কোনো একদিন করব, সাথে থেকো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, লাভ ইউ অল।